মুরার গোস্ত কুলিপিঠা মানে যে তিল আর মিলে দিয়েছে নতুন পদ্ধতি খাইয়ে দেন। আচ্ছা আচ্ছা ধরেন একটা খাইয়ে দেন কেমন লাগে। তিল আর না হইলে তো বহুত কুলিপিঠা খাইলেন, আজকে আমি আপনাকে দেখামু এই মুরার গোস্ত দিয়ে কেমনে কুলিপিঠা বানাইয়া খাইতে হয়। এই কুলিপিঠাটা চাইলে কিন্তু আপনারা আয়তিতের লাগিয়া এরপর বিয়ালের নাস্তার লাগিয়াও কিন্তু বানাইতে পারেন। কুলিপিঠাটা বানানোর লাগিয়া প্রথমে আমাকে মুরার মাংসটা রাঁধতে নিতে হইবে। এখন হেলেকে দিয়ে দেবো সয়াবিন তেল, এখন দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, কুচি কুচি করা মুরার গোস্তটা এখন দিয়ে নেব, ভালো করে কষাই নিতে হইবে। এখন দিব এলাচি আর দারচিনি, কুচি কুচি করে রাখা আলুটি এখন দিয়ে নেব। গোস্তটারে সেদ্ধ করার লাগে অল্প একটু পানি দিয়ে নেব। এখন 10 মিনিট হরা দিয়ে ডাইকা থুমো। আমাকে মুরার গোস্ত রান্না হয়ে গেছে, এখন আমরা তুলা দিয়ে নামাই রাখবো। কুলিপিঠা বানানোর লাগে আমাকে এই ময়দাগুলারে সেদ্ধ করে নিতে হইবে। সেদ্ধ করার লাগে আমরা প্রথমে পাতিল বসাই নিতে আসি। এখন আমরা দিয়ে দিব পানি, সামান্য পরিমাণ লবণ। পানিটা উতলেই উঠছে, এখন ময়দাগুলারে দিয়ে নিব। আমাকে ময়দাটা সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমরা ময়দাগুলারে ভালো মতো মাজিয়ে নিব। ময়দাগুলা মাজা হয়ে গেছে, এখন আমরা ছোট ছোট গোল্লা বানাই নিব। এখন এই ময়দার গোলারে রুটির মতো বেললে নিব। ময়দার গোল্লাগুলা বেলা শেষ। এইটারে এখন কুলিপিঠার আকৃতি বানানোর লাগে বাঁশের চাচুর দিয়ে কাটতে নেব। এই যে অংশটা এটারে করা হয় বাঁশের চাচুর। আমাকে কুলিপিঠা বানানো হয়ে গেছে, এখন আমরা কুলিপিঠা গুলারে ভাজার লাগিয়া সয়াবিন তেল দিয়ে নিতে আসি। কুলিপিঠাটা ভাজা হয়ে গেছে, এখন আমরা উড়াই নেব। আমাকে কুলিপিঠা গুলা বানানো হয়ে গেছে। নানা ভাই, আপনার লাগে তো একটা স্পেশাল পিঠা বানাইছি। এই পিঠা বানাইছি তো এই মুরার গোস্ত দিয়া কুলিপিঠা। মুরার গোস্ত কুলিপিঠা মানে যে তিল আর মিলে দিয়েছে নতুন পদ্ধতি খাইয়ে দেন। আচ্ছা আচ্ছা ধরেন একটা খাইয়ে দেন কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। ভালোই মজা। না ভালোই লাগে, খারাপ না, ভালো। এমনি মুরার গোস্ত দিয়ে কারা কারা এই কুলিপিঠা খাইছেন আমার কিন্তু চাইলে কমেন্ট করে জানাইতে পারেন। এটার স্বাদ কিন্তু অতুলনীয়। তো আশা করি সবারই ভিডিওটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিতে আসি। আসসালামু আলাইকুম।